আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরিদ ভাই, জি ওয়ালাইকুম কিতা আসসালাম। খবর কও যাই? জি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ। আজকে আমরা যাইয়ার বর্তমানে আমরা আছি মিরাবাড়ির সামনে দাঁড়াইয়া, জি লালপুর, করিমগঞ্জ থেকে লালফুল। আমরা এখান থেকে যাইমু কোন জায়গাত? মাখুন্দাত নানি? জি মাকুন্তা। আমরা ত্রিপুরার মৌলানা সাদিক আহমদ ভাইয়ের আব্বা গতকালকে গুরুতর অবস্থায় অসুস্থ হইয়া বর্তমানে মাকুন্তা হসপিটালে আছেন মৌজুদ। তো আমি আর খৈরুল ভাই এখান থেকে রওনা দিমু ইনশাআল্লাহ। আমরা তানোর আব্বারে দেখাত যাইয়ার আর আপনারা ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো। খৈরুল ভাই বর্তমানে দাঁড়িয়ে আছে, এখানে দেখতে পারবা। বর্তমানে আমরা আছি লালপুর মিরাবাড়ির মাদ্রাসার সামনে। তো আপনারা কন্টিনিউ ব্লগটা দেখবা, ইনশাআল্লাহ ভালো লাগবে। সো গাইস, তারপরে খৈরুল ভাইয়ের বাইকে কইছে উঠো আর রেডিও। আমরা এখন এই মুহূর্তে বর্তমানে রওনা দিমু বিসমিল্লাহ কইয়া। তো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার ভালো লাগবো এবং আমরা দেখাইবার চেষ্টা করবো কোন জায়গাত কিতা। তো বিসমিল্লাহ কইয়া জার্নিটা স্টার্ট করলাম নিলাম বাজার তাকিয়া। এখন আমরা সামনে যেই রাস্তা দেখতে পারডা, আমরা সামনে নিলাম বাজার, সামনে একদম নিলাম বাজার। আমরা একদম ঢুকিয়ার নিলাম বাজারও আমরা করিমগঞ্জ থাকিয়া। তো আপনারা দেখতে পারডা এই যে বাজার যেটা দেখতে পারডা, এটা হইলো নিলাম বাজার। আপনারা অনেক পরিচিত আছে, যারা লোকাল আছেন তারা নিশ্চয়ই চিনবা, এটা হইলো নিলাম বাজার। দেখবা চাইয়া আপনারা হঠাৎ কোনো বিপদের খবর আইলে আপনারা তো টাকা থাকতো না, স্বাভাবিক এটা। তো যেহেতু হঠাৎ খবরটা আইছে আর আমরা যাওয়াও হঠাৎ পড়ছে, গতিকে টাকা পয়সার প্ল্যান খুব বেশি নাই বা বাজেটও তেমন নাই। আলহামদুলিল্লাহ যা আছে তা দিয়েও আমরা চেষ্টা করবো তারা লাগে কিছু নেওয়ার, যেহেতু রোগী কিছু খাইন না, একদম সিরিয়াস। তারপরে যারা আছেন লগে সাদিক ভাই, তান আম্মা, তারপরে আরও আত্মীয় স্বজন যারা আছেন তারার লাগি সামান্য ফলমূল নেওয়ার চেষ্টা করবো। আর এখানে খৈরুল ভাই আমরা আম খইছি, আম লইত্রা, এবং এখানে আছে কিতা কিতা আমরা চেষ্টা করবো মানে যতটুকু সম্ভব নেওয়ার আমরা লাগি। কেন আম আছে, তারপরে আপেল আছে, এখানে দেখতে পারডা। আমি একটা একটা করে চাই আর যে আপেলের কোয়ালিটিটা কীরকম, কারণ যে কোনো জিনিস দেখিয়া লওয়া এটা সুন্নত। তো আমরা ভাবলাম খাজুর তুরা লইলেই বা এমন একটা প্যাকেট আমরা দিয়েছেন খাজুরের, যেটার দাম হইল গিয়া 799 টাকা। কইলাম দেখিয়া খো বালা করি, আসলেই কি 799? কইতে হ্যাঁ ভাই ঠিক আছে, এটার দাম 799, আমরা আর ফার্মু। তো কইলাম ওটা দেও, আমরা বাজেটের ভিতরে যেটা আছে ওটা দেও। তো ভাই এবার করি আমরা রাত তো দিছেন, ওটাও নিমো আমরা। খাজুর লোয়ার শেষে আমরা কিতা করলাম আর একটু ডালিম লইলাম। আর সব কিছু খুব বেশি লইতে পারি না, কারণ অনেক দাম। আপনারা নিশ্চয় জানেন এখন মৌসুম চলের ফল ফসলের, গতিকে একটু দাম বেশি, এটা স্বাভাবিক। তো আমরা যা কিছু আমরা মোটামুটি চয়েস করছি, আলহামদুলিল্লাহ সব কিছু লোয়ার চেষ্টা করছি, তুরা তুরা সামান্য সামান্য। গরম এত পরিমাণ বেশি বাড়িছে, পিছনে ছাইয়া দেখি রোদ এত বেশি বাড়িছে, চিন্তা করি আর যাইতাম কিলা জায়গা পর্যন্ত, আল্লাহ ভরসা। সামান তো লইলাম, টাকা দিতে হবে না। তো খৈরুল ভাই স্ক্যান কতরা, এখানে লড়না তাই জাকরা মারিয়া চেষ্টা কতরা স্ক্যান করাইবার। স্ক্যান অলরেডি হয়ে গেছে, হওয়ার পরে আমরা পেমেন্টটা করবো, তারপরে এখান থেকে বার হই। ফাইনালি দেখতে পারডা এই কেরির ভিতরে আমরা সব কিছু বন্দি করিয়া হাতের মধ্যে লই লিছি। আর এদিকে আমার সাথীরে রোদির মাঝে তৈয়া আইসে খাড়া করিয়া, খুব দুঃখ লাগে দেখিয়া। তো নিলাম বাজার থেকে আমরা কাজ শেষ করি আমরা রওনা দিলেইছি আমরা হসপিটালের উদ্দেশ্যে। এখন খৈরুল বাইরে করতে কুচামারে কইলাম একটু উড়া দুরা টান দেও, না হইলে তো আমরা জায়গার টাইমে গিয়ে আসতে পারতাম না, আবার ফিরতেও পারতাম না। তো আপনারা নিশ্চয়ই দেখতে উড়া দুরা টান চলে। আমার খাইরুল ভাই গাড়ি চালাইটা হঠাৎ তানোর ফোন আইছে 2-3টা। তো আমি কইলাম রিসিভ করো, অবশ্যই ইম্পর্টেন্ট হইতে পারে। তারপরে জানতে পারলাম যে তার মা। তো কইলাম মা থাকি তো কোনো ইম্পর্টেন্ট জিনিস তো কোনো খাস দুনিয়াতে হইতেও পারে না, তো অবশ্যই কলমাতো। এদিকে আকাশের দিকে তাকাইলে দেখতে পারবা আপনারা যে পরিমাণে রোদের, কত ডিগ্রি গরম হইতে পারে অনুভব করুক। ও ভাই রে ভাই, এত রোদ আর এত গরম কিতা কইতাম আপনারা। আমি পিছনে বই রয়েছি দেখতে পারডানি আমারে, একদিকে রোদ, একদিকে বাতাস, একদিকে দুলা বালু, সব মিলাইয়া ফিলিংসটা কি রকম যে আপনারা বোঝানি সম্ভব নয়। ইয়া মালিক গাইস, ফাইনালি আমরা আইয়া মাকুন্দাত বহুত ঘোরাফেরা করিয়া আইয়া পৌঁছেছি আলহামদুলিল্লাহ। খৈরুল ভাই, আজকের জার্নির বিষয়ে তোমার এক্সপিরিয়েন্স কি তা কও চাই? আমি কইতাম না কিচ্ছু, না না কও। যতটা পথ ধরছি সারা রং আসলো। একটা পথ আমরা কিতা আছে ফার্স্ট টাইম আইছি, ওই হিসাবে একটা পথ আমরা কিতা হয়েছে না, রাইট হয়েছে না, সব কিন্তু রং আসলো। তো ফাইনালি আমরা আইসিইউ রুমও গেছি একজন হইয়া। এখানে যাওয়ার 2-3 জন একলগে কোনো অনুমতি নাই। হসপিটালের রুল রেগুলেশন গাইডলাইন্স আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ রোগীর কাছেও 2-3 জন যাওয়ার পরে একটা গফ করেন, মাতামাতি করেন, আলোচনা করেন, রোগীর অনেক কষ্ট হয়। এই ক্ষেত্রে এই হসপিটালটা আমার কাছে অন্যতম লাগছে, বেস্ট লাগছে। এবং প্রাইভেট হওয়ার কারণে এই জিনিসটা তার হসপিটালের মধ্যে
এলাউড নাই। খুব ভালো লাগছে, আর রোগীর লাগে খাস করে দোয়া করবা। তো আমরা তান বাবারে আইসিইউ থেকে দেখি আওয়ার পরে নিচে আওয়ার পরে সাদিক ভাইরে জিকাইলাম, তোমার মুখে দি চাইতে যে এত পেরেশানি এবং মুখ একদম শুকাই গেছে, তুমি সকাল থেকে কিছু খাইছো নি? কইছেন না আমি কিছু খাইছি না, এখনো দৌড়াদৌড়ি করি, আর চা খাইছিলাম না সামান্য নাস্তা করলাম কইলা। তারপরে কইলাম আও ক্যান্টিনে চলো, তানে ক্যান্টিনে নিয়ে আমরা সামান্য ডাইল ভাতের ব্যবস্থা করিয়া মানে দিছি, তাই খাইতরা। আমরা মানে নিজ চোখে দেখতাম, একটু মানে শান্তি লাগলো যে না তাই খাইছেন ভাতটা। আর তার আম্মাই আমরা ইনফরমেশন দিয়েছেন যে তাই সকাল থেকে কিছু খাইছেন না। তো একলা মানুষ কুম্বাই দি মেনটেন্স করতে চাই, গতিকে তানরে এই দড়ি বান্ধি বাটটা খাওয়ানোর দৃশ্যটা আপনারা দেখাইলাম। আপনারা সবাই দোয়া করবা সাদিক ভাইয়ের আব্বার লাগে খাস করিয়া। তো সাদিক ভাইয়ের খাওয়া শেষ হওয়ার পরে তার কাছ থেকে বিদায় লইয়া আল্লাহর হলা আমরা রওনা হইলাম, কারণ ওখানেও আমরা 2-2.5টা বাজে গেছে, আরও 2-2.5 ঘন্টা আমরা লাগবো ব্যাক করতে করিমগঞ্জ, কারণ অনেক দূর, 145 কিলোমিটার প্রায়, কম বেশ আরও বেশি হইতেও পারে, অ্যাকুরেট আমরা শিওর জানা নাই, তবে 145 কিলোমিটার প্রায় কম বেশ হিসাব করছি। তারপরে আমরা আবারও করিমগঞ্জের উদ্দেশ্যে ব্যাক করি। আর ফার্স্ট টাইম লং জার্নি করছি, আমরা গাড়ি চালাইছি, এই জন্য আমরারও পেটও খিদা লাগছে। তো নিলাম বাজার আইসি, আওয়ার পরে A1 ফ্যামিলি রেস্টুরেন্টও আমরা 2 জন ঢুকছি। এখানের সার্ভিস খুব বেশি ভালো এবং এখানের সুনামও খুব বেশি আছে, আপনারা চাইলে যেতে পারেন, ভিজিট করতে পারেন। আসলে কোনো স্পন্সর নয়, জাস্ট আমরা কইলাম আর কি, আমরা গেছি হিসাবে খুব ভালো সার্ভিস। খয়রুল ভাই টায়ার্ড আপনারা দেখতে পারডা, খুব বেশি আসলেই টায়ার্ড, মানে আজকের জার্নিটা অন্যতম জার্নি আমরা মানে স্মরণীয় হইয়া থাকবো আর কি। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে আমরা সামনে খানি আইছে, খানি খাওয়ার পরে রেস্ট করবো যাইমু। তো লাইক করবাই, ফলো করবাই, খুদা হাফিজ।